না, আমরা শুরু করছি আজকের সেশন। হ্যাঁ, দেখো প্রথমে এখানে কি রয়েছে, আমাদের রয়েছে অ্যামমিটার। এটা একটা সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের নাম। আমরা আজকে যেটা করব, কিছু সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্ট, বৈজ্ঞানিক যন্ত্রপাতি এবং তাদের যে ইউজেস, তাদের যে ব্যবহার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। হ্যাঁ, যেমন অ্যামমিটার। অ্যামমিটার একটা ইনস্ট্রুমেন্ট, একটা বৈজ্ঞানিক যন্ত্র, যেটার ফাংশন কি, যেটার মাধ্যমে মানে কোনো বৈদ্যুতিক তারের মধ্য দিয়ে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, কি পরিমাণ কারেন্ট যাচ্ছে, সেটা মাপা যায়। অর্থাৎ ইলেকট্রিক কারেন্ট, অর্থাৎ বৈদ্যুতিক কারেন্ট, তড়িৎ প্রবাহের যে শক্তি বা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করার যে জন্য যে আমরা ইনস্ট্রুমেন্টটা ইউজ করব, যে যন্ত্রটা ব্যবহার করব, সেই যন্ত্রটার নাম হচ্ছে অ্যামমিটার। ঠিক আছে? ধরো এই একটা ওয়্যার রয়েছে, এই ওয়্যারের মধ্য দিয়ে 1 সেকেন্ডে কি পরিমাণ তড়িৎ প্রবাহিত হচ্ছে, সেই পরিমাণটা মাপার জন্য আমরা যে যন্ত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে অ্যামমিটার। তাহলে অ্যামমিটারের ফাংশন কি? অ্যামমিটারের ফাংশন হচ্ছে অ্যামমিটারের সাহায্যে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করতে পারি। এখান থেকে তোমাদের আরেকটা জিনিস পড়তে লাগবে, সেটা হচ্ছে অ্যামমিটারকে সবসময় বর্তনীতে সবসময় শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, সিরিজ কানেকশনে যুক্ত করা হয়। তো এই লাইনটাকে তোমরা না মনে রাখবে আপাতত, যে অনেক সময় পরীক্ষায় আসে অ্যামমিটারকে বর্তনীর সাথে কোন সমবায়ে যুক্ত করা হয়। মনে রাখবে যে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়, সিরিজ কম্বিনেশনে যুক্ত করা হয়, সিরিজ কানেকশনে যুক্ত করা হয়। ঠিক আছে? এবার প্রশ্ন হচ্ছে, দাদা কি এই সিরিজ কানেকশন? আমরা দেখো যখন চলতড়িৎ পড়বো, কারেন্ট ইলেকট্রিসিটি, তখন ডিটেলসে পড়বো যে এখানে আমরা দু ধরনের কম্বিনেশন পাবো, একটা হচ্ছে সিরিজ কম্বিনেশন, আর একটা পাবো হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো প্যারালাল কম্বিনেশনটা আমি বলছি না, যা সিরিজ কম্বিনেশনটা বলছি। সিরিজ কম্বিনেশনে কি হয়, ধরো একটা তারের শেষ, পরে আরেকটা তারের শুরু, ব্যাপারটা অনেকটা এইরকম। যদিও তার নয়, কতগুলো রোধের, একটা রোধের শেষ তারপরে আরেকটা রোধের শুরু হয়, এই কম্বিনেশনগুলোকে সিরিজ কম্বিনেশন বলে। তো যাই হোক, এত বিস্তারিত জানার দরকার নেই আপাতত। তোমাদের এতটুকু মনে রাখবে যে অ্যামমিটারকে অলওয়েজ কোন কম্বিনেশনে যুক্ত করা হয়, সিরিজ কম্বিনেশনে যুক্ত করা হয়। এই লাইনটা তুলে অনেক সময় পরীক্ষায় কিন্তু কোশ্চেন হতে দেখা গেছে। নেক্সট হচ্ছে ভাই, আমাদের যেটা পড়তে লাগবে থার্মোকাপল। এটা একটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রুমেন্ট, যেটা পরীক্ষায় প্রায় আসতে দেখা যায়। থার্মোকাপল, এটার মেন কাজ হচ্ছে এটা একটা তাপমাত্রা নির্ণায়ক যন্ত্র, যেখানে তাপবিদ্যুৎ প্রভাবকে কাজে লাগানো হয়। তাহলে তাপমাত্রা নির্ণায়ক একটা যন্ত্রের নাম হচ্ছে থার্মোকাপল। থার্মোকাপলের সাহায্যে আমরা তাপমাত্রা নির্ণয় করতে পারি। জেনারেলি এটা ব্যবহার করা হয় কোথায় বলো তো? শিল্প কারখানাগুলিতে ব্যবহার করা হয়, খুব উচ্চ তাপমাত্রা পরিমাপ করতে এটা ব্যবহার করা হয়ে থাকে। তা থার্মোকাপল। নেক্সট দেখো অ্যানিমোমিটার, মোস্ট ইম্পর্টেন্ট অ্যানিমোমিটার। এটা অনেকেই জানো তোমরা, অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার, এটার ফাংশন কি? অ্যানিমোমিটারের ফাংশন হচ্ছে এটি বায়ুর গতি ও গতিপথ মাপার একটা যন্ত্র। তাহলে বায়ুর গতি আর গতিপথ মাপার যন্ত্রের নাম কি? অ্যানিমোমিটার। আর ব্যারোমিটার হচ্ছে বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। যদি বলা হয় বায়ুর চাপ পরিমাপের যন্ত্রের নাম কি, বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ব্যারোমিটারের সাহায্যে বায়ুর চাপ পরিমাপ করা হয়, ব্যারোমিটার। কিন্তু তোমার যদি বলা হয় বায়ুর গতি পরিমাপ করার যন্ত্রের নাম কি, বায়ুর গতি পরিমাপ করার যন্ত্রের নাম কি, বায়ুর গতি পরিমাপ করার যন্ত্রের নাম যদি বলে, সেক্ষেত্রে তুমি বলবে অ্যানিমোমিটার। অ্যানিমোমিটার, অ্যানিমোমিটার। আচ্ছা, তার সাথে সাথে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, যে অনেক সময় স্টুডেন্টরা এই জিনিসটা গুলিয়ে ফেলে। দেখো, বায়ুর চাপ বললে তো ব্যারোমিটার, বায়ুর চাপ বললে উত্তর হয়ে যাবে ব্যারোমিটার। কিন্তু যদি বলে গ্যাসের চাপ, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম কি? অনেক স্টুডেন্ট বলবে যে না, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। উত্তর হচ্ছে না, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। ম্যানোমিটার, ম্যানোমিটার যন্ত্রের সাহায্যে গ্যাসের চাপ পরিমাপ করা হয়ে থাকে। তাহলে এই তিনটা জিনিস একসাথে পড়বে। বায়ুর চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার, আর গ্যাসের চাপ যদি বলে, গ্যাসের চাপ পরিমাপক যন্ত্রের নাম হচ্ছে ম্যানোমিটার। আর যদি বলে বায়ুর গতিপথ নির্ণায়ক যন্ত্রের নাম কি, তাহলে বায়ুর গতিপথ নির্ণায়ক যন্ত্রের নাম হচ্ছে অ্যানিমোমিটার। তো যাই হোক, এখানে আমি অ্যানিমোমিটার নিয়েছি, এটা বায়ুর গতিপথ নির্ণায়ক যন্ত্র। এটা খুব ইম্পর্টেন্ট, এটা ট্রিপল স্টার দিয়ে রাখবে। এটা কিন্তু পরীক্ষায় জানতে চেয়েছে এর আগে অনেক কয়েকবার, সেটা রাজ্য সরকারের পরীক্ষা বলো বা
কেন্দ্র সরকারের পরীক্ষা বলো, এটা পরীক্ষায় আসে অনেক সময়, তোমরা কিন্তু পাবে। তারপর দেখো ভার্নিয়ার স্কেল। ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার স্কেল এটা এক বিশেষ ধরনের স্কেল যার সাহায্যে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য নিখুঁতভাবে পরিমাপ করা যায়। অতি ক্ষুদ্র দৈর্ঘ্যকে নিখুঁতভাবে পরিমাপ করার জন্য আমরা যে ইনস্ট্রুমেন্টটা ব্যবহার করব সেটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। অ্যাকচুয়ালি এই বিষয়টা হয় কি, যারা সায়েন্স নিয়ে পড়ে তারা ফিজিক্সে 11-12 এই ভার্নিয়ার স্কেল নিয়েই কাজ করে। এছাড়া অন্যান্য মানে ফিজিক্স নিয়ে যারা পড়াশোনা করে না, তারা ভার্নিয়ার স্কেলের সাথে মানে ওতপ্রোতভাবে যুক্ত। তো যাই হোক, যারা আর্টস ব্যাকগ্রাউন্ডের ক্যান্ডিডেট তারা জেনারেলি ভার্নিয়ার স্কেলটা দেখোনি, কিন্তু সাধারণভাবে মনে রাখো যে ভাই আমরা নর্মাল স্কেলের সাহায্যে বা সাধারণ স্কেলের সাহায্যে জেনারেলি যে মাপটা সবচেয়ে কম যে মাপটা পরিমাপ করতে পারবো সেটা হচ্ছে মিলিমিটার। যেমন তোমরা দেখবে সাধারণ স্কেলের ক্ষেত্রে তোমাদের এখানে 0 যদি থাকে, এখানে 1 থাকে, তো এটা হচ্ছে আমরা কি বলি 1 সেন্টিমিটার। এর মিডিলে 10টা দাগ থাকবে, তাহলে এক একটা দাগ হচ্ছে 1 মিলিমিটার করে। তার মানে তুমি সাধারণ স্কেলের সাহায্যে সবচেয়ে কম কত দৈর্ঘ্য পরিমাপ করতে পারবে? সাধারণ স্কেলের সাহায্যে তুমি সবচেয়ে কম যদি পরিমাপ করতে পারো 1 মিলিমিটার, এর থেকে কম পরিমাপ করতে পারবে না। কিন্তু ভার্নিয়ার স্কেলের সাহায্যে না, তুমি 1 মিলিমিটারের 10 ভাগের 1 ভাগ অর্থাৎ 0.1 মিলিমিটার মাপতে পারবে। কিছু কিছু ভার্নিয়ার স্কেল এমনও আছে যেক্ষেত্রে তুমি মানে 1 মিলিমিটারকে 100 ভাগ করার পর কত ভাগ হয়? 1 মিলিমিটার তো খুবই কম, তাই না? 1 মিলিমিটারকে 100 ভাগ করার পর কত হয়? 0.01। এই এত মিলিমিটার পর্যন্ত তুমি মাপতে পারবে ভার্নিয়ার স্কেলের সাহায্যে। তো এক কথায় হচ্ছে ভার্নিয়ার স্কেলের সাহায্যে আমরা অতি ক্ষুদ্র দৈর্ঘ্য নিখুঁতভাবে কি করতে পারি? অতি ক্ষুদ্র দৈর্ঘ্য নিখুঁতভাবে আমরা পরিমাপ করতে পারি। তো যাই হোক, ভার্নিয়ার স্কেলের কাজ কি? ভার্নিয়ার স্কেলের কাজ হচ্ছে দৈর্ঘ্য পরিমাপ করা, তবে সেই দৈর্ঘ্যটা হবে অতি ক্ষুদ্র মাপের দৈর্ঘ্য। ঠিক আছে? নেক্সট দেখো অল্টিমিটার বা অ্যালটিমিটার। অনেক সময় অ্যালটিমিটার পাবে, অনেক সময় অল্টিমিটার লিখাটা পাবে। তো অল্টিমিটার বা অ্যালটিমিটার, দেখো অ্যালটিচিউড কথাটার অর্থ হচ্ছে উচ্চতা। হ্যাঁ, অ্যালটিচিউড কথার অর্থ হচ্ছে উচ্চতা। অ্যালটিচিউড কথার অর্থ হচ্ছে উচ্চতা। এখান থেকেই এখানে অ্যালটিমিটার শব্দটা চলে আসছে। ঠিক আছে? অ্যালটিচিউড কথা হচ্ছে উচ্চতা, আর অ্যালটিমিটারের সাহায্যে আমরা উচ্চতা পরিমাপ করে থাকি। ঠিক আছে? মানে যার সাহায্যে কি করা যায়? যার সাহায্যে উচ্চতা পরিমাপ করা যায়। যেমন ব্যাপারটা কি রকম, তুমি ভূপৃষ্ঠ থেকে যত উপরে ওঠা যায় বায়ুর চাপ তত কি হয়? কমতে থাকে। অল্টিমিটার এই বায়ুর চাপের পরিবর্তনকে পরিমাপ করে উচ্চতা হিসাব করে। বিমান চালক এবং পর্বতারোহীরা সমুদ্রপৃষ্ঠ থেকে তারা কত উঁচুতে আছেন তা জানতে এটি ব্যবহার করে। তার মানে ব্যাপারটাকে বুঝতে পারছো? অ্যালটিমিটার কিভাবে কাজ করে? অ্যালটিমিটার কাজ করে হচ্ছে বায়ুর চাপের উপর ডিপেন্ডেন্ট করে অ্যালটিমিটার কাজ করে। মানে বায়ুর চাপকে পরিমাপ করে অ্যালটিমিটার, সেই পরিমাপ অনুযায়ী তুমি কত হাইটে আছো বর্তমানে, অর্থাৎ পাহাড়ে তুমি যদি উপরে ওঠো সেক্ষেত্রে ভূপৃষ্ঠ থেকে কতখানি উচ্চতায় তুমি উঠলে সেটা কিন্তু অ্যালটিমিটারের মধ্যে ওই রিডিংটা দেখাবে। তো এটা জেনারেলি কারা ব্যবহার করে? এটা জেনারেলি ব্যবহার করে থাকে পর্বতারোহীরা, যারা পর্বত আরোহণ করেন, এবং বিমান চালকেরা এই অ্যালটিমিটারকে ব্যবহার করে থাকেন যাতে তারা নির্ণয় করতে পারে যে বিমানটা কত উপর দিয়ে যাচ্ছে, অর্থাৎ কত উঁচুতে বর্তমানে রয়েছে। তারা আলটিমেটলি কি বুঝতে পারছো? অ্যালটিমিটার কি মাপে? বায়ুর চাপ মাপে। বায়ুর চাপ মাপার পর সেই রিডিং অনুযায়ী দেখা যায় তুমি কত হাইটে আছো। তো তার জন্য অ্যালটিমিটার হচ্ছে এক বিশেষ ধরনের অ্যারিনয়েড ব্যারোমিটার। দেখো, এক বিশেষ ধরনের অ্যারিনয়েড ব্যারোমিটার হচ্ছে তোমার অ্যালটিমিটার। নেক্সট দেখো অডিওমিটার। অডিওমিটার অডিওমিটার আচ্ছা, অডিও শব্দটার কথার অর্থ কি? অডিও মানে হচ্ছে শ্রবণ। ঠিক আছে? শোনা। তো অডিওমিটার এমন একটা ইনস্ট্রুমেন্ট যার সাহায্যে আমরা শ্রবণ শক্তি পরিমাপ করতে পারি বা শ্রবণ শক্তি পরীক্ষা করতে পারি। তো মানুষের শ্রবণ শক্তি পরীক্ষা বা পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটা হচ্ছে অডিওমিটার। কি হয় যে নাক কান গলা অর্থাৎ ইএনটির ডক্টর আমরা বলি না, নাক কান গলা চিকিৎসকরা রোগীকে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্কের শব্দ শুনিয়ে পরীক্ষা করেন
যে তিনি কতটা সূক্ষ্ম শব্দ শুনতে পাচ্ছেন। এর মাধ্যমে কোনো ব্যক্তির শ্রবণ ক্ষমতার মাত্রা নির্ধারণ করা হয়। তার মানে এই এই অডিওমিটার ইনস্ট্রুমেন্টটা মেনলি কারা ব্যবহার করে থাকে? মেনলি ব্যবহার করে থাকে যারা ইএনটি ডক্টর, তারা ব্যবহার করে থাকে। কি পরীক্ষা করার জন্য? শ্রবণ শক্তি পরিমাপ করার জন্য। নেক্সট আমরা পড়ব ইডিওমিটার। কি পড়ছি? ইডিওমিটার। ইডিওমিটার দেখো ভাই, ইডিওমিটার কি? ইডিওমিটার এটি এটি একটি দাগ কাটা কাচের নল, মানে দেখতে অনেকটা দাগ কাটা কাচের নল তুমি পাবে। ইডিওমিটার ইডিওমিটার একটা কাচের নল, তার গায়ে মানে অনেকগুলো দাগ রয়েছে। যখন এই নলের ভেতরে বিভিন্ন গ্যাসের মিশ্রণে কোনো রাসায়নিক বা দহন বিক্রিয়া ঘটানো হয়, তখন বিক্রিয়ার পর গ্যাসের আয়তন কতটা কমলো বা বাড়লো তাই এই যন্ত্রের সাহায্যে নিখুঁতভাবে পরিমাপ করা যায়। ব্যাপারটা বুঝতে পারলে কি বলছি? যে এই টিউবের ভিতরে ধরো 2 বা ততোধিক গ্যাস রয়েছে, তাদের মধ্যে রাসায়নিক বিক্রিয়া হলো। রাসায়নিক বিক্রিয়া হওয়ার পরে যে নতুন প্রোডাক্টটা তৈরি হলো বা নতুন যে গ্যাসটা ফর্ম হলো, সেই গ্যাসের আয়তন পূর্বের আয়তনের তুলনায় কতখানি বৃদ্ধি পেয়েছে বা পূর্বের আয়তনের তুলনায় কতখানি হ্রাস পেয়েছে, সেই বৃদ্ধি বা হ্রাসের পরিমাপটা নিখুঁতভাবে পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয়ে থাকে সেটার নাম হচ্ছে ইডিওমিটার। তাহলে এটা খুব ইম্পর্ট্যান্ট একটা ইনস্ট্রুমেন্ট। এটি বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়ার ফলে আয়তনের পরিবর্তন মাপার এক যন্ত্রের নাম হচ্ছে ইডিওমিটার। দেখো ব্যাপারটা হচ্ছে কি, এখানে তুমি যদি স্টেট এক্সামের দিক থেকে বলো, স্টেট এক্সামের দিক থেকে তোমাদের এখানে পরীক্ষায় আসবে হচ্ছে অ্যানিমোমিটার, এটা তোমাদের স্টেট এক্সামের দিক থেকে আসে, প্লাস হচ্ছে অ্যামমিটার, এই দুটো স্টেট এক্সামের দিক থেকে আসে। বাট তুমি সেন্ট্রাল এক্সামকে যদি ফোকাস করো, ওরা কিন্তু এই ধরনের অ্যানিমোমিটার দেবে না, ওরা দেবে ভার্নিয়ার স্কেল। ওরা তোমার কাছে জানতে চাইবে ইডিওমিটার, এই দুটো কিন্তু জানতে চায়। ঠিক আছে, তো দেখো কোশ্চেন করো দেখি। প্রথম প্রশ্নের উত্তর প্রত্যেকে দেবে, প্রত্যেকে প্রথম প্রশ্নের উত্তর দেবে। এটার উত্তর কি হবে? কোশ্চেন পড়ো এবং বলো। বলো এটার উত্তর কি হবে? বৈদ্যুতিক বর্তনীতে তড়িৎ প্রবাহের শক্তি বা মাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? মানে কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট, কারেন্ট পরিমাপ করার জন্য, কারেন্ট তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয় বলো? স্যার অ্যামমিটার। এটা রাইট অ্যান্সার হয়ে যাবে। হ্যাঁ, এটার আনসার হয়ে যাবে অ্যামমিটার। ভাই নামটা বলবে, ঠিক আছে? অপশন বলে কাজ নাই। কেন বলো তো? অপশনে যেটা হবে, মানে তুমি যখন নামটা বলবে, নামটা তোমার রিভিশন হবে, অপশন বলবে না, ঠিক আছে? তাতে তোমার লাভ হবে বেশি। তো অ্যামমিটার হচ্ছে আনসার। আচ্ছা, অল্টিমিটারটা বলো, এটার কাজ কি ছিল? কি পরিমাপ করে? অ্যালটিটিউড বলেছিলাম। অ্যালটিটিউড কথার অর্থ হচ্ছে তোমার উচ্চতা। তাহলে অল্টিমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? উচ্চতা পরিমাপ করা হয়ে থাকে, উচ্চতা। আচ্ছা, অডিওমিটার, অডিও শব্দের অর্থ হচ্ছে শ্রবণ। তাহলে অডিওমিটারের সাথে কি পরিমাপ করা হয়? শ্রবণ, শ্রবণ মাত্রা, এটা পরিমাপ করা হয়ে থাকে কোন যন্ত্রের সাহায্যে? অডিও। আচ্ছা, অ্যানিমোমিটার যন্ত্রটার নাম কি বললে? কি কাজ করে অ্যানিমোমিটার বলো? এটা কিসের গতি, গতি বা কিসের দিক নির্ণয় করে? হ্যাঁ, হ্যাঁ, বাতাসের গতিবেগ, বাতাসের গতিবেগ নির্ণয় করার। আচ্ছা, গতিবেগ শুধুমাত্র নির্ণয় করে এরকম ব্যাপারটা নয়, বাতাস কোন দিক থেকে কোন দিকে বয়ে যাচ্ছে অর্থাৎ দিক, এটাও কিন্তু পরিমাপ করে থাকে এই অ্যানিমোমিটার। পরে বলো ভাই এটা। হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট, এটা তোমরা না সেন্ট্রাল এক্সামের জন্য তৈরি করে রাখবে, এটা পরীক্ষায় আসে, দেখা গেছে পরীক্ষায়। থার্মোকাপল, থার্মোকাপল যন্ত্রটিতে কোন বৈজ্ঞানিক প্রভাবকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপ করা হয়? ভালো কোশ্চেনটা, দেখো অনেক ডিপের থেকে আসছিল এর আগে কোশ্চেনটা। দেখি তোমরা উত্তর বলো, মানে যদিও এটা আমি পড়াই নাই, তারপরে তোমরা বলো। তাপবিদ্যুৎ প্রভাব। তাপবিদ্যুৎ প্রভাব। হ্যাঁ, থার্মো ইলেকট্রিক ইফেক্ট অর্থাৎ তাপবিদ্যুৎ প্রভাব, থার্মো ইলেকট্রিক ইফেক্ট অর্থাৎ তাপবিদ্যুৎ প্রভাব, এটার উপর বেস করে বানানো হয়েছে থার্মোকাপল। ঠিক বলেছো, এটা হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার।
আর বাকি অপশনগুলো আপাতত তোমরা বুঝবে না, তো আমি বলছিও না, কেন কি এই অপশনগুলি আমরা যখন সায়েন্স পড়বো ইন ডিটেল তখন এই বিষয়গুলো সম্পর্কে আরো ভালো মতো জানতে পারবো। আপাতত এটা একটু মুখস্থ বিষয় হিসাবেই রাখো। নেক্সট প্রশ্ন বলো, এই প্রশ্নটার উত্তর দাও। আবহাওয়া দপ্তরে বায়ুর গতি ও গতিপথ পরিমাপের জন্য কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? কোন যন্ত্রটি ব্যবহার করা হয়? স্যার অ্যানিমোমিটার। হ্যাঁ, এটা হয়ে যাবে অ্যানিমোমিটার। আচ্ছা, ইডিওমিটারের কাজটা বলো ভাই। ইডিওমিটারের ফাংশনটা আমরা কি পড়লাম? ইডিওমিটারের ফাংশন আমরা পড়লাম যে কোন একটা ল্যাবরেটরিতে যে গ্যাসের রাসায়নিক বিক্রিয়ার পর তাদের আয়তনের পরিবর্তন কি পরিমাণ হচ্ছে, আয়তন কতখানি বৃদ্ধি পাচ্ছে বা কতখানি হ্রাস পাচ্ছে, তাই না? এটা ইডিওমিটারের সাহায্যে করা হয়। ভার্নিয়ার স্কেলের সাহায্যে কি করা হয় বলো? ভার্নিয়ার স্কেলের সাহায্যে অতি ক্ষুদ্র দৈর্ঘ্য পরিমাপ করা হয়ে থাকে। অতি ক্ষুদ্র দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করা হয়। অতি ক্ষুদ্র দৈর্ঘ্য নির্ভুলভাবে পরিমাপ করা হয়ে থাকে কিসের সাহায্যে? ভার্নিয়ার স্কেলে। আর অ্যামমিটার তো পড়লেই, অ্যামমিটারের সাহায্যে তড়িৎ প্রবাহ মাত্রা পরিমাপ করা হয়ে থাকে যে যন্ত্রের সাহায্যে, সেটা হচ্ছে অ্যামমিটার, তড়িৎ প্রবাহ মাত্রা। আচ্ছা, অনেক সময় ভোল্ট মিটারটাও তোমাদের কাছে জানতে চাইতে পারে। মনে রাখবে, ভোল্ট মিটারের সাহায্যে পরিমাপ করা হয়ে থাকে ভোল্টেজ পরিমাপ করার জন্য যে যন্ত্রটা ব্যবহার করা হয় সেটার নাম হচ্ছে ভোল্ট মিটার। ঠিক আছে, নেক্সট কোশ্চেনের উত্তর দাও। সাধারণ স্কেলের চেয়েও অতি ক্ষুদ্র দৈর্ঘ্য অত্যন্ত নিখুঁতভাবে মাপার জন্য নিচের কোনটি ব্যবহৃত হয়ে থাকে? ভার্নিয়ার স্কেল। দেখো, আমি একই অপশনকে বারবার রেখেছি কেন? তোমাদের যাতে তৈরি হয়ে যায় এখানে পড়াটা, ঠিক আছে? আচ্ছা, অল্টিমিটার উচ্চতা পরিমাপ করার জন্য, অডিওমিটারের সাহায্যে শ্রবণ মাত্রা পরিমাপ করার জন্য, তাই না? আর থার্মোকাপলের ক্ষেত্রে তুমি টেম্পারেচার পরিমাপ করবে। তবে জেনারেলি এই টেম্পারেচার কোথায় পরিমাপ করা হয়ে থাকে? তোমার হচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে হাই টেম্পারেচার পরিমাপ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে? নেক্সট দেখো, হ্যাঁ, এটা ভালো কোশ্চেন দিয়েছে। বিমান চালক এবং পর্বতারোহীরা সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা পরিমাপের জন্য কোন বিশেষ ধরনের ব্যারোমিটার ব্যবহার করে থাকে? কোন বিশেষ ধরনের ব্যারোমিটার ব্যবহার করে থাকে? অল্টিমিটার। অল্টিমিটার। তাহলে দেখো, কোশ্চেনটা অনেকে মানে মাথা খারাপ হয়ে যাবে, ব্যারোমিটার আবার এদিকে অল্টিমিটার। সবাই জানে যে ব্যারোমিটার পুরোপুরি আলাদা ইনস্ট্রুমেন্ট, অল্টিমিটার পুরোপুরি আলাদা ইনস্ট্রুমেন্ট, সেটাই ভাবে কিনা বলো? কিন্তু কোশ্চেনটাতে কি বলা হয়েছে? কোন বিশেষ ধরনের ব্যারোমিটার ব্যবহার করা হয়। মানে কোশ্চেনের সাথে অপশন দেখলে অনেকেরই হচপচ হয়ে যাবে। ব্যাপারটা হচ্ছে, অল্টিমিটার এক বিশেষ ধরনের কি ব্যারোমিটারই। তবে কিরকম, যে এ বায়ুর কি করবে, বায়ুর চাপকে পরিমাপ করবে, করার পরে সেই অনুযায়ী রিডিং দেবে সে কত হাইটে আছে, যন্ত্রটা কত হাইটে আছে, সেই হিসেবে রিডিংটা দেয়। খুব ভালো একটা মেকানিজমের উপর কাজ করে। তার জন্য অল্টিমিটার এক বিশেষ ধরনের কি বলতে পারি, ব্যারোমিটারই আমরা কিন্তু বলতে পারি। ব্যারোমিটারের ফাংশনকেই কাজে লাগানো হয় এখানে। বলো ভাই, পরের প্রশ্ন। নাক কান গলা ইএনটি বিশেষজ্ঞরা রোগীর শ্রবণ শক্তি ও ক্ষমতার মাত্রা পরীক্ষা করার জন্য কোন যন্ত্রটি ব্যবহার করেন? অডিওমিটার। হ্যাঁ, একটা অডিওমিটার আছে, একটা ইডিওমিটার। হ্যাঁ, কোনটা হবে? অডিওমিটার। হ্যাঁ, তাড়াহুড়োর মধ্যে কিন্তু ভুল করে এসো না, এটা অনেক সময় হতে পারে ভুল, পসিবিলিটিস থাকে। তারপরে বলো ভাই।
হ্যাঁ, এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট আর অনেক ইউনিক কোশ্চেন, বুঝছো? এটা অনেকেই পারবে না উত্তর দিতে। মানে তোমরা এখন পারবে, বাট এটা পরীক্ষার জন্য বলছি। অনেকে ঘাবড়ে যাবে, কারণ জেনারেলি এই ধরনের কোশ্চেনগুলো পড়ে না। মানে সায়েন্টিফিক ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে এই ধরনের কোশ্চেন পড়ে না, কিন্তু রিসেন্টলি রেলওয়ে গ্রুপ ডিতে এই কোশ্চেনটাই মেটেছে। ওই জন্য এটা আমি তুলে নিয়েছি কোশ্চেনটা, ভালো কোশ্চেনটা দিয়েছে। বিভিন্ন গ্যাসের মধ্যে রাসায়নিক বিক্রিয়া বা দহনের ফলে তাদের আয়তনের যে পরিবর্তন ঘটে তা কোন যন্ত্রের সাহায্যে মাপা হয়? তার উত্তর হয়ে যাবে আমাদের, কোন যন্ত্রের সাহায্যে মাপা হয় বলো ভাই? স্যার এটা ইডিওমিটার। হ্যাঁ, এটা ইডিওমিটার যন্ত্রের সাহায্যে কিন্তু মাপা হয়ে থাকে। ইডিওমিটার হয়ে যাবে এখানকার রাইট অ্যান্সার।